হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। ইন্দুবালা ভাতের হোটেলের পর শুভশ্রীদি আর হইচই আবার একসাথে আসতে চলেছে তাদের নতুন কন্টেন্ট নিয়ে, যার নাম অনুসন্ধান। তার টিজার বেরিয়ে গেছে কালকে, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। কালকেই অ্যাকচুয়ালি বেরিয়েছে টিজারটা, আমি রিভিউ করতে পারিনি। তার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমরা এর আগে সময় বলে একটা শর্ট ফিল্ম বানিয়েছিলাম। আপনারা অনেকে দেখেছেন, আপনারা কমেন্ট করেছেন এবং ম্যাক্সিমাম রিভিউজ পজিটিভ। যারা যারাই দেখেছে তারা বলেছে যে ভালো হয়েছে, এবং সেই ভালোবাসা, সাহস যাই বলুন না কেন, তার উপরেই ভরসা করে, তার উপরেই ভর করে আমরা আরেকটা নতুন শর্ট ফিল্ম আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি, যার নাম মুক্তি। এটা সময়ের থেকে একদম আলাদা, এটা একটা অন্য দুনিয়ার কথা বলছে। কি কথা, কি দুনিয়া, সেটা তো আপনারা কন্টেন্টটা দেখলে, শর্ট ফিল্মটা দেখলে বুঝতে পারবেন, যেটা খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে। তার অ্যানাউন্সমেন্ট টিজার কালকে রিলিজ করা হয়েছে এবং সেই জন্যই একটু ব্যস্ত ছিলাম, যার জন্য এই কন্টেন্টটা আমি রিভিউ করতে পারিনি। তো সেই অ্যানাউন্সমেন্ট টিজারটা ড্রপ করা হয়েছে, আমার চ্যানেলে আছে। যারা যারা এখনো পর্যন্ত দেখেননি, আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, যান গিয়ে দেখুন এবং দেখে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কিরকম লাগলো। কারণ আপনাদের কমেন্ট আমাদের জন্য খুব ভ্যালুয়েবল। কোথায় ভালো হচ্ছে, কোথায় খারাপ হচ্ছে, ভবিষ্যতে কাজ করতে গেলে কোন জিনিসগুলোর উপরে আরো বেশি ফোকাস করতে হবে, সেগুলো তো আপনারাই বলবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে। তো যান গিয়ে দেখুন অ্যানাউন্সমেন্ট টিজারটা, আপনাদের কিরকম লাগলো, আপনাদের যা মতামত, ভালো খারাপ যা ইচ্ছা, আপনারা কমেন্ট করে প্লিজ জানান এবং আশা করব এটাও আপনাদের ভালো লাগবে। অন্তত আমরা চেষ্টা করেছি আপনাদের যাতে ভালো লাগাতে পারি। আপাতত অ্যানাউন্সমেন্ট টিজার বেরিয়ে গেছে, জান গিয়ে দেখুন এবং দেখে কমেন্ট করে অবশ্যই জানান যে আপনাদের কিরকম লাগলো। এইবার অনুসন্ধানের টিজারটা নিয়ে কথা বলবো। এর ক্রিয়েটার হচ্ছে অদিতি রয়। ইনি যে খুব রিমার্কেবল কাজ করে এসছে বা আমার খুব পছন্দের ক্রিয়েটার তা নয়, কিন্তু এই কন্টেন্টটা দেখে মনে হচ্ছে যে এবার বোধহয় তিনি ভালো কিছু কন্টেন্ট আমাদেরকে দিতে চলেছেন। দেখুন, কন্টেন্টের কোয়ালিটি কিরকম হবে আমি জানি না, সেটা কন্টেন্টটা দেখলে বুঝতে পারবো, কিন্তু এই কন্টেন্টের হাইপ আকাশ ছোঁয়া। কারণ এর মধ্যে লিড রোলটা প্লে করছে লেডি সুপারস্টার শুভশ্রীদি এবং ইন্দুবালা ভাতের হোটেল তার ওয়েব সিরিজ, মানে তার ওয়েব সিরিজে হাতে খড়ি, এবং সেখানে তিনি কি লেভেলের পারফরমেন্স দিয়েছিল এবং সেই সিরিজটাকে তার পারফরমেন্স দিয়ে তিনি কোন জায়গায় নিয়ে গেছে, সেটা নতুন করে আর বলার ভাষা নেই বা নতুন করে বলার অপেক্ষাও রাখে না। এখানে তিনি এবার পারফর্ম করতে চলেছেন একজন রিপোর্টারের রোলে। একজন রিপোর্টার যিনি একটা জেল নিয়ে কিছু একটা লেখা লিখছেন। সেই জেলে সব মহিলা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, যদিও সেই জেলটা খালি মহিলাদের জেল। এবার তার প্রশ্ন যে খালি মহিলাদের জেলে মহিলারা কি করে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। এবার তিনিও প্রেগনেন্ট মহিলা সেজে সেই জেলে আসছেন, সেই জেলের ভেতরকার খবরগুলোকে বাইরে নিয়ে আসার জন্য। কি সত্য লুকিয়ে আছে ভেতরে, কি রহস্য লুকিয়ে আছে এবং তিনি কি তথ্য পান ওখান থেকে, সেগুলো জানতে গেলে আপনাদেরকে এই কন্টেন্টটা দেখতে হবে হইচইতে। এবার যদি এই টিজারটার মধ্যে আসে কি কি ভালো লাগলো, এর আগে যে গ্লিমসটা বেরিয়েছিল সেটাও খুব ভালো লেগেছিল এবং তখন আমি বলেছিলাম যে বিজিএম খুব ভালো। টিজারেও সেই জিনিসটা বা সেই বক্তব্যটা আমার একই থাকবে, বিজিএম খুব ভালো। বিজিএম এই টিজারটাকে আপলিফট করে। তার সঙ্গে এখানে লুক অ্যান্ড ফিলটা ভালো। একটা জেলের গল্প, সেই জেলে কয়েদিদের যেভাবে রাখা হয়, তাদের সঙ্গে যেমন যেমন ব্যবহার করা হয়, সেই জিনিসগুলোকে তুলে আনা হচ্ছে এবং তার জন্য একটা রুটেড লুক অ্যান্ড ফিলের দরকার ছিল। সেই রুটেড লুক অ্যান্ড ফিলটা দেওয়া হয়েছে, সেই জিনিসটা ভালো লাগছে দেখে, থিমটার সঙ্গে যাচ্ছে। তার সঙ্গে এখানে অ্যাক্টর অ্যাক্ট্রেসটা খুব ভালো ভালো আছে। শুভশ্রীদির কথা পরে আসছি, উনি তো আছেনই, তার সঙ্গে সাগনিকদা আছে, আমাদের সোহিনী ম্যাম আছে, শুভশ্রীদি আছে। এবং শুভশ্রীদিকে কি লাগছে, তার ইন্টেন্স লুক। তিনি যখন মার খেয়েছেন, তিনি জেলে এসেছেন এবং জেলে আসার পর তাকেও সেই অত্যাচারের থেকে রেহাই দেওয়া হয়নি, তার উপরে অত্যাচার করা হয়েছে। সারা চোখে মুখে কাটার দাগ, তাকে মারা হচ্ছে এবং সিস্টেমটা যে নষ্ট হয়ে গেছে, সিস্টেম দিয়ে যে পচা গন্ধ বেরোচ্ছে, কারণ গন্ধ হয়ে গেছে সিস্টেমটা পচে পচে। সেই ডায়লগটা যখন ডেলিভারি করছে, আউটস্ট্যান্ডিং, চোখে চোখ রেখে নির্ভয়, সেই যে অ্যাটিটিউডটা, সেটা তার পারফরমেন্সে দেখা যাচ্ছে। এবং তিনি কি লেভেলের অ্যাক্ট্রেস, কি লেভেলের অভিনেত্রী, অলরেডি অনেকবার প্রুফ দিয়ে দিয়েছে, নতুন করে বলার কিছু নেই। তার পারফরমেন্স অনবদ্য হতে চলেছে এবং এখানে যারা যারা আছে তারা খুব ভালো পারফর্মার। দেখা যাক পারফরমেন্স কিরকম হয়, আমি আশা রাখছি একটা ভালো পারফরমেন্সের। এবং এই টিজারটা আপনার হাইপটা বাড়াতে পারছে। অনেক সময় কি হয়, এরকম ধরনের টিজার ট্রেলার বেরোয় যেগুলো দেখে না প্রথমেই হাইপটা মরে যায়, বাট এটা সেটা করছে না, এটা হাইপটা বজায় রাখতে পারছে, কারণ অনেকগুলো প্রশ্ন দর্শকের মাথায় ছাড়তে এরা সক্ষম হয়েছে। যেরকম একটা মহিলা জেলে, মহিলারা প্রেগনেন্ট হয় কি করে, কি হচ্ছে তাদের সাথে, একজন রিপোর্টার যাচ্ছে সত্য বার করতে, তাকেও ওইভাবে টর্চার করা হচ্ছে আসামিদের মতো। কেন? তার সঙ্গে কি ওই জেলের যারা লোকজন, তাদের কি কোনো পুরনো শত্রুতা আছে? তিনি সত্য বার করে আনছেন, কিন্তু সেটা করার জন্য তাকে কতটা স্ট্রাগল করতে হচ্ছে, কি কি জিনিসপত্র তাকে দেখতে হচ্ছে, কি কি জিনিসের মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে,
এই জিনিসগুলো এই শোটার জন্য হাইপটা বজায় রাখতে পারছে, যেটা অনেক সময় কিন্তু হয় না। বাট এই পার্টিকুলার টিজারে সেই হাইপটা বজায় থাকে এবং ডায়লগ ভালো লেখা হয়েছে, যেরকম ওই যে সিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে সেই যে ডায়লগটা, ওর মধ্যে একটা অ্যাটিটিউড আছে। তারপরে যে এর জেলের ভেতরের জগৎ বাইরের জগৎ সম্পূর্ণ আলাদা, সেই জিনিসটা ভালোভাবে রাখা হয়েছে। ডায়লগ ডেলিভারি বা ডায়লগ রাইটিং দুটো জিনিসই কিন্তু বেশ ভালো। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে আসি, একটাই কমপ্লেন আছে, টিজার অনুযায়ী একটু বড় হয়ে গেছে। অনেক কিছু লুকিয়ে রাখা যেত, বাট টিজারে তারা সেগুলোকে বলে দিতে চেয়েছে। কেন চেয়েছে আমি জানি না। একটু বড় হয়ে গেছে, একটু রিভিল বেশি করে দিচ্ছে। টিজারে এতটা গল্প রিভিল করা ঠিক নয়, টিজারের কাজ এটা নয়। ট্রেলার যদি এটা হতো বা এর থেকে আরেকটু বাড়িয়ে যদি আপনি ট্রেলার ওটাকে বলতেন তাহলে ঠিক ছিল, কিন্তু টিজার হিসাবে এটা আমার মনে হচ্ছে যে অনেক বেশি গল্প রিভিল করছে। এতটাও রিভিল না করলেও ভালো হতো। মোমেন্টস দিয়ে কিছু অ্যাকশন সিকোয়েন্স যদি থাকে আপনার কন্টেন্টে, সেগুলো দিয়ে যদি আপনি এই পুরো টিজারটাকে ডিজাইন করতেন, আমার মনে হয় বেশি ভালো হতো। গল্প একটু বেশি রিভিল করে দিচ্ছে। এছাড়া এই টিজারটা থেকে আর কোনো কমপ্লেন নেই। আমি দেখেছি, আমার ভালো লেগেছে। হাইপ আছে আমার এই শোটার জন্য, এক তো কন্টেন্টটার জন্য, এবং তার সঙ্গে কন্টেন্ট মানে কি যে গল্পটা বলার চেষ্টা করছে সেটা একটা হাইপটা বজায় রাখছে। তার সঙ্গে শুভশ্রীদি তিনি কি পারফরমেন্স দিতে চলেছে সেটার জন্য একটা হাইপ বজায় আছে আমার। তো আমার টিজারটা ভালো লেগেছে। কারা কারা দেখেছেন টিজারটা, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। মুক্তি বলে আমাদের যে শর্ট ফিল্মটা আসছে তার অ্যানাউন্সমেন্ট টিজার ড্রপ করা হয়েছে, জানি গিয়ে দেখুন এবং দেখে কমেন্ট করে জানান যে সেটা আপনাদের কিরকম লাগলো। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।